নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই দেখুন শ্রেয়াংশী স্কুলের ব্লেজার, যেটা ও আজ থেকে পরে যাবে। টাই বানানো শিখেছি। কি টাই বানানো শিখেছি এতদিন পরে, বাপরে বাপ। অঙ্কটা আর ইউ ফিল্মিং? এগুলো তো রাতে করে রাখা যায় নাকি? যায় না এগুলো। সরি। এই ডেস্কটা কখন গোছাবি? ডেস্কটার কি অবস্থা হয়ে রয়েছে? শনিবার? হ্যাঁ, শনিবার পরীক্ষা দেওয়ার পরে করে দেবো। শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার, শ্রেয়াংশ চলে গেছে স্কুলে আর এখন বাজে দুপুর 1টা। আমার অলমোস্ট সব কাজ ডান। তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব বলছি। আপনাদের নোটিস করলাম যেটা হলো এটা, যে প্রত্যেকদিন সকালবেলা না আমি যেহেতু আমার সকালবেলা শুতে শুতে অনেক লেট হয়, ভোরবেলায় আমি শুতে যাই, তো সেই কারণে সকালবেলা তো আর ওঠা হয় না, ঘুম থেকে উঠতে উঠতে ইচ্ছাই করছে না। বাট এই যখন প্যাটার্নটা চলছে, যখন অফিস শুরু হয়ে গেল, আগে বাড়িতে এটা প্রবলেম হতো না, যখন বাড়ি থেকে কাজ করতাম, যখন অফিস শুরু হয়ে গেল তখন তো একটা বাধা ধরা টাইমিংয়ের মধ্যে কাজ করতে হয়। তো তখন নোটিস করলাম যে ঘুম থেকে উঠে কিছুতে ইচ্ছে করছে না। তো আমি কি করতাম, 1 কাপ চা বানিয়ে বা গরম জল যাই হোক না কেন আমি নিয়ে ওঠে না বসে যেতাম। আর এই বসে যাওয়ার ফলে আরও আমার কাজ করতে ইচ্ছা করতো না। লাস্ট 3-4 দিন ধরে আমি জিনিসটা করছি যে ঘুম থেকে উঠে আমি আর বসি না, ইভেন আমি চাও খাই না। আমার মোটামুটি সব কাজটা হয়, যেগুলো বেসিক যে কাজগুলো, শ্রেয়াংশকে রেডি করা, শ্রেয়াংশ স্কুলে চলে গেল, ওর টিফিনটা রেডি করা, তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, যদি কিছু বাসন পড়ে থাকে তাহলে সেগুলো ক্লিন করে নেওয়া, বাস এইগুলো হচ্ছে বেসিক কাজ। আর তারপরে থাকে স্নান করা, ঠাকুর দেওয়া, আর যদি কিছু রান্নাবান্না করার থাকে তাহলে রান্নাবান্না করা, এই কাজগুলো থাকে। তো আজকে আমার মোটামুটি রান্না ছাড়া সমস্ত সব কিছুই হয়ে গেছে। বললাম না লাস্ট কদিন ধরে আমি প্যাটার্নটা ফলো করছি, তো আমি দেখছি যে মোটামুটি 12:30 1টার মধ্যে আমার অলমোস্ট সব কাজ ডান। শুরু হবে ধরুন 4টে থেকে, তো আমার কাছে এখনও 3 ঘন্টা আরামসে রয়েছে। আমি ভালো করে বসে রিল্যাক্স করে চা খেতে খেতে, টিভি দেখতে দেখতে বা করতে করতে আমি কাজ করতে পারবো। যে দিনগুলোতে আমি অফিস যাচ্ছি না, অবভিয়াসলি 1টার পরে আমার কাছে আর 2 ঘন্টা মতন টাইম থাকে যদি আমি অফিস যাই, কারণ এখন 5টার শিফট চলছে অফিসের। তো 5টার শিফটে গাড়ি আসে ওরকম 3টে নাগাদ। তো ওই 1টার মধ্যে যদি সব কিছু হয়ে যায় তাহলে আরও হাতে 2 ঘন্টা থাকে, আমি রেডি ফেডি হতে পারবো যদি রান্না বান্না করার থাকে সেগুলো। আর মোটামুটি আমি চেষ্টা করি কি, যখন আমার কাজ শেষ হয়, কাজ শেষ হওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে মানুষের ঘুম হয় না, কারণ অতক্ষণ সিস্টেমের সামনে তো কি করে ঘুম হবে। তো আমি সেই রান্নার যে পার্টটা সেটা আমি রাত্রেবেলায় কমপ্লিট করে রাখি। যদি কিছু কাটাকুটি করার থাকে, আটা মাখা থাকলে আটা মেখে রাখলাম, মশলা রেডি করা থাকলে মশলা রেডি করে রাখলাম, বা যদি সত্যি অত ঘুম না পাচ্ছে আমি রান্নাটাই করে নিই। তো আমি এই ছোটো ছোটো কাজগুলো আমি প্রেফার করি করে নেওয়ার, কারণ যখন ওই মোবাইল স্ক্রল করে তো কোনো লাভ নেই হবে। তো এখন জাস্ট ঠাকুর দিয়ে আসলাম, আর আমি এখন মুখটা ধুলাম ভালো করে, স্ক্রাব দিয়ে ভালো করে মুখটা ধুলাম, কারণ দেখাচ্ছি, বলেছিলাম আপনাদেরকে ব্ল্যাকহেডসের প্রবলেম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার না এটা খুব প্রবলেম হয়। এটা আমি নিজের নাকে, অপরের নাকে, যারই নাকে দেখি না কেন, আমার এটা কাঁচিটা কি কিউট না, এটা আমি শ্রেয়াংশকে কিনে দিয়েছিলাম ওর আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য, সেটা আর উনি ব্যবহার করেন না। ভিজে এর মধ্যে না রাখলে কিন্তু ভিজে স্কিনের মধ্যে, আমি সেই কারণে এর আগে ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম এবং তারপরে একটু হালকা স্ক্রাব নিয়ে আমি নাকের কাছটা ঘষলাম, যাতে যে ব্ল্যাকহেডসগুলো রয়েছে না সেটা যাতে একটুখানি নরম হয়ে যায়। আর এখানে যখন ফিল আপ করবো তখন ক্লিন, প্রপারভাবে। ঘড়িতে এখন 1:15 বা 1:30 মতন বাজে। চলুন এখন আমার দুপুরের লাঞ্চটা করে নিই। যদিও এটা লাঞ্চ না, ব্রাঞ্চ বলা চলে, কারণ এটাই আমার ব্রেকফাস্ট, এটাই আমার লাঞ্চ। খেতে খেতে আমি আমার লেখার খাতাটাও নিয়ে আসলাম, আর এখন একটুখানি টিভিটা চালাবো। এর আগে সকালবেলা গান চলছিল, তো এখন ভাবছি একটু কিছু দেখি, দেখতে দেখতে খাবারটা খাই, এবং আমার কিছু লেখার কাজও বাকি আছে, ওগুলোও করে নেবো। তো সেদিন এই পডকাস্টটা দেখলাম ইউটিউবে, রিফ্লেক্ট হচ্ছিল সাজেশনে। এই পডকাস্ট চ্যানেলটা আমি প্রায়ই দেখি, তো আজকে এই পরমব্রত চ্যাটার্জির এই পডকাস্টটা দেখবো।
যদিও ওনার ওপর আমার একটা বিশাল ক্রাশ খুব ছোটবেলা থেকেই। সামনাসামনি কোনোদিনও আজ পর্যন্ত ওনার সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি। যদি ভবিষ্যতে হয় তাহলে খুবই ভালো লাগবে। অনেকক্ষণ তো হয়ে গেছে, এবারে এটাকে খুলি। খাওয়া দাওয়া শেষ, এখন আমি যাচ্ছি, জামা কাপড় কিছু কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, মেশিন থেকে বার করে এখন একটু ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শীতকালে ঘরে তো এমনিতেই রোদ্দুর ঠোকে না, তাই ভাবলাম ছাদে একটু দিয়ে আসি। আর ছাদে যখন যাচ্ছি আপনাদের সাথেও একটু দেখিয়ে আসি। এর আগে একবার আমি ছাদে আপনাদের নিয়ে গেছিলাম, আজকে একটু ভালো করে ছাদটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো যে এই পুরো ছাদটা কিরকম দেখতে। তো চলুন আমার সাথে যাওয়া যাক। রোজ তো আসতে পারি না, তাই গাছগুলো দেখুন শুকিয়ে গেছে, বিকেলে এসে ভালো করে জল দিতে হবে। ঘড়িতে এখন প্রায় 2টো বাজে। কি চাই? কি কি চাই? বেরু যাবে তুমি? বেরু যাবে? তুমি কি বেরু যাবে? বেরু যাবে তুমি? আচ্ছা, কিভাবে বেরু যাবে তুমি? কিভাবে বেরু যাবে? কই তোমার গলার এই কোথায়? কই তুমি বেরু যাবে? খুলে দেবো এটা, খুলে দেবো এটা, এটা খুলে দেবো, এটা দেখুন বাইরে যাবে। এটা খুলে দেবো, এটা খুলে দেবো। এটা খুলে দিলে তুমি কি যাবে? বেরু যাবে। বেরু যাবে তুমি, দেখুন বেরু যাবে। ওকে 2 দিন বাইরে নিয়ে কি বেরিয়েছি, ওর নেশা লেগে গেছে। নেশা লেগেছে বাইরে যাওয়ার, বাইরে যাওয়ার নেশা লেগেছে, বাইরে যাওয়ার নেশা লেগেছে, বাইরে যাওয়ার বাইরে যাওয়ার নেশা। এরকম কিরকম নেশা নয়, একদম ঠিক নেশা নয়। না, একদম ঠিক নেশা নয়। শীতকালের বার খেতে বাজারে যেতে নেই, তুলে নিয়ে চলে যাবে তোমাকে। তোমার মতন কিটি পাই হাই ফাই শোনো পাই হে তুলে নিয়ে চলে যাবে। সত্যি কথা, সত্যি কথা গো, সত্যি কথা। তোমার মতন সোনো পাই হাই পাই কোনটো পাইকে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। তখন আমার কি হবে? আমার কাছে তো একটাই সোনো পাপা আছে। বসতে চায় না একদম, ওকে চটকানো যাবে না, ওকে চটকানো যাবে না, ওকে চটকানো একদম যাবে না, ওকে একদম চটকানো যাবে না, ওকে একদম চটকানো যাবে না। দুষ্টু। বিকেলবেলা একটু যেতে হবে ছাদে, কারণ দেখলাম গাছগুলো একদম পুরো শুকিয়ে রয়েছে, জল দিতে হবে। তো জামা কাপড়গুলো যখন আনতে যাব তখন বালতিটা নিয়ে যেতে হবে, উপরে কল আছে, তো ওখান থেকে জল নিয়ে গাছে জল দিয়ে দিতে হবে। আর দেখি শনি রোববার যদি একটু পসিবল হয় তাহলে গাছগুলোর মাটিটা খুঁড়ে একটুখানি সার দিয়ে আসতে হবে। এই কাজগুলোও আছে, কিন্তু কোনো শনি রোববারই হয় না, আমি ভুলে যাই। তারপরে আবার যখন জল দিতে যাই বা ছাদে যাই কোনো কারণে, তখন দেখি মনে পড়ে যায়, কি জানি কি হবে। বেডরুমে ঢুকতেই মনে পড়ে গেল আমার এই রুমেও অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে। প্রথম তো একটা ওয়্যার কবে থেকে পাচ্ছি না, একটা 3B পোর্টের একটা ওয়্যার আমি পাচ্ছি না, জানি না শ্রেয়াঞ্জটা কোথায় রেখে দিয়েছে। তারপর এখানে জামা কাপড়গুলো আয়রন করার ছিল, তাই এই জামা কাপড়গুলো আয়রন করে নিলাম, না হলে এইগুলো পরেই থাকবে আর এদিকে আমার বিকেলের অফিসের টাইম হয়ে যাবে আর করা হবে না, বিছনা এরকম জড়ো হয়ে পড়ে থাকবে। তো এইগুলো আমি তাড়াতাড়ি করে নিলাম এবং তারপরে এইসব করতে করতে মনে পড়লো আরে আমি তো এখন রান্নাই বসাইনি, আর এখন ঘড়িতে অলমোস্ট 4টে বাজে। তো তাড়াতাড়ি চলে আসলাম, একদিকে মশলাটা বেটে নিয়েছি, একদিকে মশলাটা বসাবো কষিয়ে নিয়ে, আর আরেকদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, ডিমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই মশলাটা কষাতে কষাতে ডিমটা জাস্ট নামালাম কিছুক্ষণ আগে, এখন ওগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে তরকারিটা হয়ে গেলে ডিমটা আলাদা, ডিম আর আলুটা আলাদা করে ভেজে ওই মশলাটার মধ্যে দিয়ে তারপরে করতে হবে। এর মধ্যে একটুখানি শ্রেয়াংশের জন্য ম্যাগিও আমি বানিয়ে রেখে দিয়েছি, কারণ 4:30 তো বাজে এখন অলমোস্ট, তারপরে এক্ষুনি চলে আসবে, তো তারপরে আর আমার আর কিছু করা হবে না। প্রোডাক্ট শুট ছিল এইমাত্র, লিপস্টিকটা তুলতে আমার জান বেরিয়ে গেল, মানে মনে হচ্ছে এখন কেন লাগালাম, লিটারালি না জ্বলছে এত, মানে জ্বলছে অ্যাজ মানে প্রোডাক্টের মধ্যে কোনো এরকম এসেন্স কিছু নেই যেটা জ্বলবে, মানে আমি এতটাই প্রোডাক্টটা ডার্ক ছিল যে আমি এরকম ঘষে 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 তুলেছি, তো সেই জন্য আমার স্কিনটা জ্বলছে। এখন ঘড়িতে বাজে 4:30, এইসব করতে করতে 4:30 বেজে গেল, অফিসের টাইম হয়ে গেছে। এখন যাবো ছাদে, আপনাদেরও নিয়ে যাবো, দাঁড়ান। এই যে এই বালতিটার কথা বলছিলাম, এই বালতিটা
এই বালতিটা নিয়ে এখন ছাদে যাব, চলুন। এখানে আছে কলটা, কল থেকে জল নেই। এই সময়টা খোলা আকাশের নিচে এত ভালো লাগে যে সেটা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আর আমাদের সোসাইটিটার মধ্যে এত পাখি আর এত গাছ রয়েছে যে এই সময়টা ছাদে আসলে বিভিন্ন রকমের পাখি দেখা যায়। সাউথের দিকে এখানে একটা পাখিরালয়ও আছে, হয়তো তাই জন্যই এত পাখির সম্ভার এই আমাদের এই সোসাইটিটার মধ্যে। আজকাল তো কাক শালিক দেখা একদমই দায়, কিন্তু এইখানে এসে প্রায়ই আমি কাক শালিক দেখতে পাই। এছাড়া আরো কত রকমের পাখি এই সোসাইটিতে কিন্তু দেখা যায়। দেখুন এরাও কিন্তু কিরকম বোঝে যে সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তাহলে চলুন ভিডিওটিকে এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা আপনাদের মতামত জানানোর জন্য। স্মাইল উইথ পিসির যদি সদস্য হতে চান তাহলে বেল আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কখনো ভিডিও দেব তখন প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে এসে পৌঁছাবে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সবাই সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন।